নমস্কার। সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী অদ্ভুতানন্দজি মহারাজ লাটু মহারাজের কথা থেকে আলোচনা করব। অপূর্ব একটি আলোচনা করেছেন মহারাজ। মহারাজ বলছেন, সৎসঙ্গ করলে কি হয় জানো? সৎসঙ্গ করলে সৎ বুদ্ধি হয়, ভগবানে ভক্তি বিশ্বাস হয়, হিংসা দেশ চলে যায়, পরস্পরে ভাবের আদান প্রদান হওয়ায় কুভাব চলে গিয়ে সুভাব আসে, জপ ধ্যান হওয়ার ইচ্ছা প্রবল হয়, সৎসঙ্গ সৎ হবার উপায়। কথাতেই আছে, সৎসঙ্গে কাশীবাস হয়। সকলে সৎসঙ্গের ফল একদিনেই বুঝতে চায়, তা কি একদিনেই বোঝা যায়? একটু একটু করে জমতে জমতে সৎটা প্রকাণ্ড হয়ে যায়, তখন লোকে বুঝতে পারে। হাজার ত্যাগী হোক না কেন, মৃত্যুর সময় যা ভাববে তাই হবে। সেই জন্য যত দূর সম্ভব সৎ চিন্তা করা উচিত, তাহলে মৃত্যুর সময় সৎ ভাবই মনে আসবে। যত অবতার বলছেন সাধু সঙ্গ করো, ঠিক ঠিক সাধু ভগবান লাভের জন্য সর্বদা ব্যস্ত থাকে। ভগবানের ওপর শ্রদ্ধা ভক্তি হওয়া বড় কঠিন, তার কৃপা না হলে হয় না। সেই জন্য সাধুরা কি করে তার কৃপা লাভ করেছেন বুঝতে হয়, তাদের জীবন দেখতে হয়, আলোচনা করতে হয়। সেই জন্যই যত অবতার বলছেন সাধু সঙ্গ করো। সৎগ্রন্থ যাতে ভগবানের কথাবার্তা আছে, তাতে সৎসঙ্গের কাজ করে। সকল সময় তো আর ভগবানের নাম করতে পারা যায় না, সেই জন্য ঐরূপ গ্রন্থ পাঠ করা উচিত। তাতেও ভগবানের স্মরণ মনন করা হয়। যারা দিন রাত ভগবানের নাম করতে পারে, তাদের সহিত ভগবানের কি তফাৎ? ভগবানের নাম যত করতে পারা যায় ততই ভালো। বেশি না করতে পারলে অন্তত সন্ধ্যায় হাততালি দিয়ে ভগবানের যে কোনো নাম যা ভালো লাগে করা উচিত। সৎ লোকের সহিত সদা লাভ করলে ভগবান খুশি হন, তাতে সুবুদ্ধি হয়। বদ লোকের সহিত অর্থাৎ ভগবানে অবিশ্বাসী লোকের সহিত আলাপ করতে নেই, তাতে অসৎ বুদ্ধি জন্মায়, তাকে ভুলে যেতে হয়। কিছুদিন জপ ধ্যান করে ভগবান লাভ আত্মানুভূতি হলো না বলে জপ ধ্যান ছেড়ে দিতে নেই। ছেড়ে দিলেই তুমি ঘোর নাস্তিক হয়ে দাঁড়াবে। মনের অবস্থা যখন ওইরূপ হয়, তখন বড় বড় সৎলোকের কর্ম দেখতে হয়, মনকে বোঝাতে হয়। তারা যখন ওই উপায়ে ভগবান লাভ করেছিলেন, তখন আমিই বা লাভ করব না কেন? তাদের জীবন আদর্শ করে আবার কোমর বেঁধে কাজে লেগে যেতে হয়। অধ্যাবসায় কি না হয়। মুখে অনেকেই বলে থাকে যে তারা ইচ্ছা করলেই তাদের কুসংস্কারগুলো নাশ করে ফেলতে পারে, কিন্তু সংস্কার নাশ করনেওয়ালা তো একটাও দেখি না। যার সংস্কার নাশ হয়েছে সেই অন্যের সংস্কার নাশ করতে পারে। এই জন্য ঐরূপ সৎসঙ্গের দরকার হয়। কেবল সাধুদের কাছে যাতায়াত করলে তাদের সদ্গুণে কুসংস্কার আস্তে আস্তে চলে যায় এবং সুসংস্কার প্রবল হয়ে ওঠে। তবে শুধু বৈদ্যের বাড়ি গেলে কি হবে? ঔষধ এনে খেতে হবে, তবে না রোগ সারবে। কেবল সাধুর কাছে ঘুরে ঘুরে বেড়ালে কি হবে? তাদের কাছ থেকে উপদেশ পেয়ে তদনুরূপ কর্ম করতে হয়, তবে তো হয়। সকল বিষয়ে সংযম অভ্যাস করতে করতে ভগবানের দয়া হয়। সংযম না করলে কি হয়? কিছুই হয় না। আপন খেয়ালে চললে মানুষ বিগড়ে যায়, ভগবানের বা সাধু সজ্জনের উপদেশ মতো চললে মানুষ বেঁচে যায়। সৎসঙ্গের এমনই মাহাত্ম্য যে কীটও নারায়ণের মাথায় ওঠে, কারণ সে ফুলের সঙ্গে থাকে। তাই ভগবান উদ্ধবকে বলছেন, সৎসঙ্গ করো, সৎসঙ্গে ভগবানের দয়া লাভ হয়। ত্যাগী পুরুষের উপদেশ পেলেও সংযমী না হলে কিছুই ধারণা হয় না। শাস্ত্রে মন্ত্র তো অনেক লেখা আছে, তাতে কি হবে? মহাপুরুষদের নিকট ঠিক ঠিক উপদেশ গ্রহণ করলে জীবন মুহূর্তের মধ্যে বদলে যায়। রাসলীলা বোঝা বড়ই কঠিন,
ইন্দ্রিয় দমন ও চিত্তশুদ্ধি না হলে বোঝা যায় না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, যদি আমার উপদেশ ঠিক ঠিক গ্রহণ করো তাহলে তুমি বেঁচে যাবে। এতে যদি সংশয় হয় তাহলে সাধুসঙ্গ করো, বুঝতে পারবে। 1000 টাকা যদি রোজগার করো আর আত্মা যদি সুখে না থাকে, দুঃখ পায়, তাহলে টাকা রোজগার বৃথা। আত্মা সুখে থাকলে ভগবান সুখী হন। মুক্ত আত্মাকে, পবিত্র আত্মাকে ভগবান ভালোবাসেন। ভগবান বলেছেন, হে জীব, যে আত্মা আত্মাকে, আমাকে জানে তার সঙ্গ করো, যে আমায় না জানে তার সঙ্গ করো না। এমনটাই অপূর্ব আলোচনা করেছেন স্বামী অদ্ভুতানন্দজি মহারাজ। আজকের আলোচনা আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।